একটু জোরে করতালি হোক। ধন্যবাদ। প্রচুর প্রচুর আনন্দ লাগছে। এত দূর থেকে মানুষগুলো এসেছে। এই কাকলি দিদির আজকে একটা সাংঘাতিক প্রোগ্রাম, সেই প্রোগ্রাম ছেড়ে আমাদের কাছে আসা ভাবা যায় না। আনন্দ এবং কাকলিদির পক্ষ থেকে শ্রাবণী দাস এবং তাপস দাস মহাশয়কে বরণ করে নেওয়া হলো। ওনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে আসলে কি ওর একটা অভ্যেস আছে, কোনো বক্তব্য আমি রাখতে শুরু করলে সে পাশ থেকে সঙ্গে সঙ্গে আমাকে একটা হয় প্রম্পট করবে, তা নাহলে মাঝখানে ঢুকে যাবে। মানে আমি কিছু বেশি বলতে গেলেই আমার মনে হয় একটু পরে কাকলি বলবে আমার যা কিছু বলার ছিল সব ও বলে দিল, আমার আর কিছু বলার নেই। সেই জন্য আমি একটু কম বলি। আর একটা কথা হচ্ছে, ও সবচেয়ে বেশি যেটা করে, মানে আমাদের নিজস্ব ব্যক্তিগত কথা বলছি বলে কেউ কিছু মনে করবেন না। ওই দেখেছেন ঠিক ঢুকে পড়লো, কিন্তু আমাকে চান্সই দিল না। মাইক ডেকে নিয়ে মাইক ধরে ঢুকে পড়লো। আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি অনেক বড় অনুষ্ঠান তো, আলাদা আলাদা করে বলে অনেকটা সময় চলে যাবে। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে প্রথমেই সবাইকে আমাদের দুজনের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাচ্ছি। প্রত্যেকের ভালো হোক সমস্ত। মানে আজকে এরকম একটা মিলন উৎসবে তোমাকে চান্স দেবো, তুমি চিন্তা করো না। এত সুন্দর অনুষ্ঠানে আমার সত্যি বিকেলে একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠান আছে, কিন্তু আমি শ্রাবণী আর তাপসের অনুরোধ বলবো না, আবদারটাকে প্রশ্রয় দিয়েছি, ওটাকে আর ফেলতে পারিনি। আজকে মনে হচ্ছে যে আরও একবার এসেছিলাম অনেক বছর আগে তাপসের উদ্বোধনে, আজকে মনে হচ্ছে সত্যি না আসলে বোধহয় সত্যি মিস করে যেতাম। অন্য কিছু না, সবার সাথে এই দেখা হওয়াটা খুব মূল্যবান, কারণ লাইফ ইজ সো মাচ আনপ্রেডিক্টেবল, কিচ্ছু বলা যাচ্ছে না কখন কে কী হয়ে যাবে। আর সামনের বছর থেকে তাপস নিমন্ত্রণ করুক বা না করুক আমি চলে আসবো, এইটা বলে দিয়ে গেলাম। লোভ সামলাতে পারছি না, অন্য কিছু না, এই যে সবার সাথে দেখা হওয়ার লোভটা। তো যাই হোক, হ্যাঁ আমি অনলের কাছ থেকে মাইক যখন অনল বলতে থাকে তখন দেখছি যে সবই বলে দিচ্ছে। আর যেহেতু আমাদের 29 বছরের পথ চলা হবে এবছর, অনেকে সংসার থেকে না, আমরা টিকে গেছি। যাই হোক, তো আমি বলি কি, তো আসতে বলি কি, আমি বলতে পারি না, সামনে ভিডিও হচ্ছে, আমি খুব কষ্ট করে সেগুলো ভিডিওতে পরে দেখা যায় যে আমার উসপাস দেখলেই অনল বুঝতে পারে যে সব এবার থামতে বলছে আমাকে। হ্যাঁ, আমাদের বোঝাপড়াটা এতটাই সুন্দর। আমি তো চললামই না, থামবো কখন? আমি তো চলতেই পারছি না। আমি এরকম করি, সব আমার জন্য একটু রাখো এরকম বলি আর কি। এনিওয়ে খুব ভালো লাগছে। এবারে না না, তুমি বলছো যখন অনল্যার মতন লোক সারা জীবন ধরে চুপ করে আছে, আমার ধৃষ্টতা আমি বলবো এর মধ্যে 29 বছর ধরে অনল্যাকে চুপ করিয়ে রেখেছে। আমার প্রতি মুহূর্তেই একটা শুভকামনা ছিল তাপসের সঙ্গে, এবং আজ থেকে অনেক বছর আগে একজন বিখ্যাত চলচ্চিত্র শিল্পী অভিনয় করেছিলেন আমারই লেখা স্ক্রিপ্টে, দাদা ঠাকুরের লাঠি, ভিক্টর ব্যানার্জি। সেই সময় থেকে তাপসের সঙ্গে আমার সংস্রব। তাপস, ওকে আমি কোনোদিনও প্রযোজকের মতো দেখতে পারিনি, কেননা ওরকম একটা সুন্দর ছোটোখাটো চেহারা, আর রিয়েলি মানে এত গ্ল্যামারাস ফেস। আজ থেকে ভাবুন আপনারা 25 বছর আগে ওর চেহারাটা কেমন ছিল, এত লাভেবল ছিল। ওকে আমি খালি আন্ডার এস্টিমেট করতাম, ও প্রযোজক হবে কী করে। প্রযোজক মানে একটা ভারী কী ব্যাপার থাকবে, একটা কথা বলবে, সে আমরা যেভাবে অভ্যস্ত দেখে। তো যাই হোক, আজ তাপস এবং তাপসের পরিবার, সবচেয়ে বড় কথা এত ভালো সহধর্মিণী, এরকম একটা কালচারাল ব্যাপারের মধ্যে সম্পূর্ণভাবে নিজেকে নিবিষ্ট রাখে, এবং সঙ্গে আমাদের শিক্ষিকা, কেমিস্ট্রির শিক্ষিকা মেয়ে, এটা আমি তো এখনও কল্পনা করতে পারছি না যে ও টিচার। তো যাই হোক, তাপস এবং তাদের পরিবারের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ যারা যারা তাপসের বিভিন্ন দলে ম্যানেজমেন্টে আছেন, শিল্পীরা আছেন, এখানে আমাদের একজন স্বনামধন্য অভিনেত্রী বসে আছেন তুলিকা বসু, পাশে রয়েছেন পিয়া আমার সিস্টার, পেছনে পিয়ালির সঙ্গে পিয়ালির মিতালি, মানে সবই তালি, একটু হয়ে যাক জোরে হাততালি। হ্যাঁ, কাকলি, পিয়ালি, পুবালি, এবারে এলো মানে আরো অনেক, মানে একটা এরা সব ব্রুসলির বোন। হ্যাঁ, ব্রুসলির বোন এরা। ব্রুসলি, কাকুলি, বুঝতে পেরেছি, পিয়ালি, মিতালি, সব লি। ব্যাস, এবার তাহলে পরে
একটাই কথা বলার আজকের দিনে, যারা অভিনয় করছেন, সামনেই একজন আমার অত্যন্ত ভ্রাতৃপ্রতিম পালাকার মঞ্জিলের চেহারা দেখে মনে হচ্ছে প্রচণ্ড প্রেশারে আছে। না, আমি জানি এই প্রেশারটা কী ধরনের প্রেশার। তারপরে এতগুলো প্রেশার, ওখানে বাবলি আছে না? বাবলি এত পেছনে কেন? ওই পেছনে বসে আছে বাবলি ভট্টাচার্য, সমীর বাবু, সবাই বসে আছেন, অশোক বাবু এবং যারা যারা আরও আছেন, নবনীল এবং সমতা, আরও যাদের দেখতে পাচ্ছি অনেককে চিনি কিন্তু নাম জানি না, অশোক বাবু আছেন পেছনে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো করে অভিনয় করুন, যাত্রা আরেকটু আধুনিক হোক, দিনে দিনে যত দিন যাবে সমসাময়িক হোক, যাত্রাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস। চম্পা রয়েছে, আমার হিরোইন ছিল একসময়, নায়িকা, তার নাম না বললে হয়, সেও রেগে যাবে তাহলে। অভিরাজ, সবাইকে আমার শুভেচ্ছা। আজকে যখন চম্পা দেখি যে বিভিন্ন দলে নির্দেশনা দিচ্ছে, তখন হ্যাঁ এই দলে, তাপসের দলে, তখন আমার মনে পড়ে যায় এই চম্পা যখন আমার নায়িকা ছিল লোকনাট্যে, অনেক বছর হয়ে গেল না, প্রায় হ্যাঁ 35-36 বছর আগে আমার নায়িকা ছিল। আজও লড়ে যাচ্ছে কিন্তু। অবশ্য আপনারা বলতে পারেন যে আপনিও তো লড়ে যাচ্ছেন, আপনার লড়াইটাই থামছে কোথায়? যাই হোক, সকলকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আর তাপসকে আবার একটি শুভেচ্ছা, আর একবার অভিনন্দন। খুব ভালো থেকো, ভালো হোক।